সকালের চা রেডি হয়ে গেছে। আর সাথে নিয়ে নিয়েছি বেকারি বিস্কুট। আর এই বিস্কুটগুলো খেতে সত্যি দারুণ লাগে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো তোমাদেরকে তাইনজির ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তা আজকে এখান থেকে রান্নাঘর থেকেই তোমাদেরকে আজকে গুড মর্নিং করছি। আজকে সকাল সকাল ঢুকে গেছি রান্নাঘরে। এইদিকে দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো তানি। তা এখন হচ্ছে গুড মর্নিং। আজকে দুজনেই একসঙ্গে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। তো চলো, তো আজ সকাল সকাল দেখো, সকালবেলা বলেছি, এতদিন বলেছি রোদ্দুরে গরমের কি টেকা যাচ্ছে না, আর ছাড়ছাড়ানি বৃষ্টি শুরু হয়েছে। আর কি কালকের থেকে পুরো একবারে হয় তা না, সারাদিন চলছে কি জামা কাপড় যে কোথায় শুকাবো জানি না। জামা কাপড় শুকানো নিয়ে প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে। আর এই ওয়েদারে জামা কাপড় শুকানো প্রত্যেকেরই অসুবিধা হচ্ছে জামা কাপড় শুকানো নিয়ে। এই এক মুশকিল হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই। তা বৃষ্টি হলে আর কিছু করার নেই, যেভাবে শুকানো সেভাবে দরকার। কিন্তু কি করবো, জামা কাপড় শুকানোটা দরকার। কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম একদম কাটছে না। গরমের মতোই রয়েছে। তো চলো, আর কি করবো, কিছু করার নেই। যেরকম ওয়েদার সেরকমই আমাদের মেনে নিতে হবে। তা এখন চলে এসেছি রান্নাঘরে। প্রথমে আজকে বসিয়ে দিয়েছি ভাত, আর এখন খাবো চা। চা বানাবো। চা বানানোর জন্যই রান্নাঘরে ঢুকেছি আজকে। তা এখন সবার জন্য চা করবো, আর একসঙ্গে বসে সবাই চা খাবো আজকে। তা চলো, এখানে চট করে চা বসিয়ে দিই। আর এদিকে রান্নাঘরে যা যা লাগবে ভাবছি রান্নাঘরে একেবারে গুছিয়ে তারপরে বাদবাকি যে ঘরের কাজগুলো শুরু করে দেবো। দেখো আজকে আমাদের ওয়েদার দেখো, গাছে দেখো, দেখতেই পাচ্ছ হালকা মশলা এখান থেকে কতটা পরিষ্কার দেখতে পাচ্ছ বুঝতে পারছি না। এই দেখো বৃষ্টি হচ্ছে, কতটা দেখাতে পাচ্ছি দেখি। এই দেখো বাইরে হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে, আর দেখো কি রকম মেঘ করে রয়েছে। দেখো এই হচ্ছে ওয়েদারের অবস্থা। তা চলো এখন চা বসাই, কারণ সকালবেলা প্রথমে চা না খেলে কাজে এনার্জি আসবে না। এই দেখো জামা কাপড়গুলো কীভাবে শুকিয়েছি সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। কিছু করার নেই, কারণ বৃষ্টি যেভাবে হচ্ছে জামা কাপড় শুকানো নিয়ে যে এতটাই চাপের হয়ে গেছে। আর মানে কি বলবো, যেখানে পাচ্ছি সেভাবেই জামা কাপড়গুলো রেখে মোটামুটি অন্তত জামা কাপড় শুকানো নিয়ে কথা। তাই এখানে আমাদের সকালের চা রেডি হয়ে গেছে। আর সাথে নিয়ে নিয়েছি বেকারি বিস্কুট। আর এই বিস্কুটগুলো খেতে সত্যি দারুণ লাগে। তাই এখন সকালের চাটা খাবো আমরা সবাই মিলে বসে। তারপর হচ্ছে ঘরের কাজগুলো শুরু করব, কারণ ঘরের কিচ্ছু কাজ হয়নি, ব্রেকফাস্ট এখনও হয়নি। চাটা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন হচ্ছে সবজিপাতি কাটবো। তো চলো আগে ব্রেকফাস্টের জন্য হচ্ছে সবজিগুলো কেটে নিই। আর এই দেখো, এটা হচ্ছে সেই কুলেখাড়া শাক, এখনও পর্যন্ত করা হয়নি। তো আজকে কুলেখাড়া শাকটা করে নিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। ওটাকে কাটবো। আগে ব্রেকফাস্টের যেগুলো লাগবে সেগুলো আগে কেটে নিচ্ছি। আজকে হবে ম্যাগি। তো ম্যাগিটাকে একটু মশলাদার করার ইচ্ছা আছে। আর জমি এদিকে বসবে যে পুজো বাসন নিয়ে। মানে দেখো, আমি তোমাদের সঙ্গে বলছি যে আমি এখন পুজো বাসনটা মেজে নেবো, আর একজন পেছন থেকে বলছি কি মাছ, আর তুই টমেটো কাট। তো চলো, ইয়ার্কি ফাজলামিতে চলতে থাকবে। আর চলো, আর তোমাদের সঙ্গে একটু যদি মজা করে না কথা বলতে পারি ভাল লাগে। মানে তোমাদের সঙ্গে যতক্ষণ না কথা বলতে পারি ততক্ষণ মনে হয় যেন মানে কি একটা দিন। সকালে উঠে আগেই ফার্স্টে ফ্রেশ হয়ে আগে চলে আসি তোমাদের সঙ্গে কথা বলতে। তা চলো আগে হয় না সেটা, একটু বেলা হয়ে যায়। হ্যাঁ, একটু বেলা হয়ে যায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। পেছনেই থাকি, তারপরে হচ্ছে সামনে পরে আসি। তা চলো আর কথা বলবো না, জোর খিদে পেয়ে গেছে। সকালে উঠলে আগে ব্রেকফাস্টের দৌড়দৌড়ি বাতে, তা ব্রেকফাস্টেই এখন হচ্ছে করা হবে। তারপরে হচ্ছে রান্নাবান্না শুরু হবে। আর
এখন চলো চট করে পুজো বাসনটা মেজে টেজে নিয়ে এখন জল তো গরম হয়ে গেছে, এখন ম্যাগিগুলো দিয়ে দেবো। আগে ম্যাগিগুলো হচ্ছে সিদ্ধ হয়ে যাক। আজকে একটু ম্যাগিটা একটু অন্যরকমভাবে খাওয়ার ইচ্ছা আছে, এমনি ঝোল ঝোল রাখবো না, একটু চটপটি খাওয়ার ইচ্ছা আছে। চলো ফটাফট আগে বানিয়ে ফেলে, আগে তো ম্যাগিটা সিদ্ধ হোক, তারপরে ফটাফট বানাবো। তো যে ম্যাগি হচ্ছে, আর ততক্ষণে আমি মাছটা ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে রাখবো, সাথে আজকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর সর্ষের তেল দেবো। মাছটাকে ম্যারিনেশন করে রেখে দেবো, ততক্ষণে আমার হচ্ছে ব্রেকফাস্ট হয়ে যাবে। ব্রেকফাস্ট হয়ে গেলে সবাইকে সার্ভ করে দিয়ে নিজে খেয়ে নেবো, ব্যাস। তারপরে এসে বাদবাকি কাজ, তার আগে হচ্ছে 1 কাপ চাও খাওয়াই নেবো বেলার, খেয়ে বা কাজ করতে করতে খেয়ে নেবো। কিন্তু হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো। আজকে মাছের ঝোল রান্নাটা হচ্ছে আমি আর ঝুমিই করবো। মাকে বললাম তোমার আসতে মানে পুরোটাই করে দিচ্ছি না, মাছ হচ্ছে রান্না করে ঢুকেছে, ভাত করেছে, ডাল করেছে, আর হচ্ছে কুলেখাড়া শাক করেছে। তো এই দুটো করে, এই 3টা করে মা বললো আমি যাই, তারপরে তোরা মাছ কর। তো এই কারণে মার হবে, তারপরে আমি মাছের ঝোল বসাতে পারবো। চলো আমাদের ম্যাগি রেডি। তো এটা চটপটা একদম দারুণ হয়েছে ম্যাগিটা। তো তোমরাও পারলে এইভাবে করে দেখো, একটু স্বাদ চেঞ্জ হয় আর খুব ভালোও লাগে, কিন্তু ঝাল কম আমাদেরটা। তো যাদের যাদের পছন্দ তারা ঝাল দিয়েই খেতে পারো। আর এইদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি চা। তা এইদিকে আমি চা করছি আর এইদিকে টানি শাক করছে। তাহলে 2 হাতে কাজ করলে তাহলে কাজটা তাড়াতাড়িও হয়ে যাবে। তা আমি চটচট করে নিই। তবে সকালের চা এক্সেস আমাদের রেখে দিই, তার সঙ্গে একটুখানি দুধ আর জলটা একটু চট করে মিশিয়ে নিই। তাহলে এইদিকে চাটা একটু হচ্ছে করলাম, বাড়িয়ে নিলাম। আর এইদিকে দেখো সকালে ব্রেকফাস্টের সব বাসন সব কটা চটপট করে মেজে নিয়েছি, যা হয়েছিল মেজে নিয়েছি। কারণ জমি রাখলে সত্যি অসুবিধা হয়ে যায়, তখন অনেকটা চাপও পড়ে যায়। তা যেটুকু বাসন হচ্ছে সেটুকু বাসন চটচট করে মেজে নিচ্ছি। তো এদিকে আমার শাক কাটা রেডি হয়ে গেছে। এই দেখো কুলেখাড়া শাক কাটা হয়ে গেছে। এখানে আলু কেটে নিয়েছি, এখানে পটল কেটে নিলাম, এখানে পেঁপে আর এখানে টমেটো। তা আজকে কুলেখাড়া শাকটাকে একটু ঝোল মতো করা হবে, একটু অন্যরকম করে কুলেখাড়া শাকটাকে একটু করা হবে। তা এদিকে সব রেডি করে নিয়েছি। তা চলো এদিকে আমার তো সব গোছানো হয়ে গেল, শুধু কুলেখাড়া শাকটা রান্নায় বসিয়ে দিলে হয়ে যাবে। এখানে কুলেখাড়া শাক আর সাথে যেগুলো কাটা হয়েছিল সব একসঙ্গে, একটু টমেটো বাদ দিয়ে বাদবাকি সবই একসঙ্গে সিটি বসিয়ে দিচ্ছি। তো মা বললো যে সিটি বসালে কী হয়, জিনিসগুলো নরম হলে শাকটা খেতে আরও বেশি ভালো লাগবে। কারণ যেহেতু এটা ঝোল করা হবে, শাকের মতো হবে না, তার জন্যই এটাকে সিটি দিয়ে নেওয়া হচ্ছে। তা চলে এটাকে একটা সিটি দেবো, একটাকে 2টো সিটি দেবো, দিয়ে তারপর রান্নায় বসাবো। তো এইটা হয়ে গেলেই মাছটা বসাবো। তো এইটা না হলে মাছটা বসাতে পারছি না, তো এটা হোক আগে, তারপরে মাছটা বসিয়ে দেবো।